হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা বাঙালি রেসিপি, আর সেটা হচ্ছে কই মাছের কষা দো পেঁয়াজা। তো দেখতে থাকুন, আমি মাছগুলো ভেজে নিচ্ছি একটু হলুদ মরিচ লবণ মাখিয়ে, একটু হালকা করে ভেজে নিব মাছগুলো। এই রেসিপিটা বা এই তরকারিটা এত মজা হয়, আসলে এটা আপনারা না বানিয়ে খেলে রান্না করলে বুঝবেন না। এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নিব। পেঁয়াজটা যে লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা। তো এটা দিয়ে এখন আমি একটু নেড়ে নিব, এটাকে একটু ভেজে নিব পেঁয়াজগুলোর সঙ্গে। তো এই যে পেঁয়াজগুলোর সাথে ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিব মরিচের গুঁড়ো, আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। ধনিয়ার গুঁড়োটা দিয়ে দিলাম। এখন মরিচের গুঁড়োটা দিয়ে দিব। এই রান্নাটা এত অল্প সময়ে এত মজার একটা রান্না, আপনারা আসলে চিন্তা করতে পারবেন না। আমি অবশ্যই আশা করব আপনারা এটা বাসায় ট্রাই করবেন, কারণ খুব অল্প উপকরণ লাগে এবং খুবই কম সময়ে এটা রান্না করা যায়। তো এখন আমি পানি দিয়ে দিলাম অল্প একটু, মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য পেঁয়াজের সঙ্গে। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু ভাতের সাথে এবং পোলার সাথেও খেতে পারবেন, খুবই ভালো লাগে এবং রান্না করতে কোনো ঝামেলা নেই। মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে যায়। তা আমার 2-3 মিনিট কষানো হয়ে গিয়েছে মশলাটা। এখন আমি আবার কিছুটা আমি এখানে কোয়ার্টার কাপের মতো কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি। দেখতে পেলেন, এই পেঁয়াজ কুচিটা কিন্তু এই পর্যায়ে দিবেন। তারপর পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে 2-3 মিনিট পেঁয়াজ কুচিটাকে একটুখানি মশলার সঙ্গে মিশিয়ে তারপর আমি আবার ভাজা কই মাছগুলো দিয়ে দিলাম। ভাজা কই মাছগুলো দিয়ে এখন একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে এটাকে মশলার সাথে মাখিয়ে নিব। দেখুন, আলতো হাতে কিন্তু মাখাতে হবে, খুব বেশি করে জোরে জোরে নাড়িয়ে মাখা যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। এটা যে কোনো কই মাছ দিয়ে রান্না করা যাবে। আর দিয়ে দিলাম 2টো কাঁচামরিচ। এখন দিয়ে দিলাম হাফ কাপ পানি, যেন মাছটা একটু সিদ্ধ হয়ে যায়। যদিও মাছটা ভাজা আছে, মাছটা কিন্তু হালকা করে ভেজেছি, খুব কড়া করে কিন্তু ভাজিনি। তো এখন আলতো করে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি মাছগুলো, মশলাটা গায়ে গায়ে যেন মিশে যায় ভালো করে। তারপর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করব। তো এই তো 5 মিনিট হয়ে গিয়েছে আমার, রান্নাটা কিন্তু প্রায় ডান হয়েই গিয়েছে। এখন ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ, আর দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতার কুচি। ধনিয়া পাতার কুচিটা অবশ্যই দিবেন, দিলে কিন্তু এটার স্বাদ অনেক গুণে বেড়ে যায়। আর কী যে মজার এই রান্নাটা, এত সহজ এবং কম উপকরণে অল্প সময়ে না রান্না করলে বুঝবেন না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।